নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। বর্তমান বয়স আপনার 21 ইয়ার্স এবং কিছু প্রশ্নের বিষয় আছে। আমি তার আগে আপনার হাতের থ্রু দিয়ে কয়েকটি বিষয় বর্ণনা করার চেষ্টা করব, যেখানে আমি দেখতে পাচ্ছি আপনার হাতে কয়েকটা ত্রিভুজ, চতুর্ভুজ সাইন, এবং আপনার যে মস্তিষ্ক রেখাটা আছে সেটা কিন্তু অনেক বেশি ঢেউয়ের আকৃতি হয়ে আছে। ঢেউ আকৃতিযুক্ত মস্তিষ্ক রেখা কিন্তু সবসময় শান্ত থাকতে দেয় না, একটা অশান্ত পরিবেশ তৈরি করে রাখে মনের ভেতরে। প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে একটা টেনশান বা মনে করুন যে মানসিক যে উদ্বিগ্নতা সেটাকে কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয়। অর্থাৎ মনটাকে শিথিল রাখার যে জায়গাটা সেটা কিন্তু কখনোই হতে দেয় না। বারবার কোনো না কোনো দিক দিয়ে মনটা প্রচণ্ড চঞ্চল হয়ে যায় যদি কারোর ঢেউ খেলানো আকৃতির মস্তিষ্ক রেখা থেকে থাকে। এবং মস্তিষ্ক রেখার উপরেও আপনি দেখতে পাবেন অনেকগুলো রেখা, যেমন প্রথম জীবনের দিকটা অনেক বেশি টেনশানে থাকতে হবে। আর তাছাড়া বিভিন্ন দিক থেকে দেখতে গেলে যে টেনশানের মাত্রাটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে। তো অর্থাৎ প্রথম জীবনে কিন্তু বিভিন্নভাবে টেনশানের শিকার হতে পারে। পরবর্তী জীবনটা দেখুন এক্ষেত্রে স্মুথলি চলে যাচ্ছে, এবং এটা চালু হচ্ছে আপনার প্রায় 23-4 কাছাকাছি থেকে, 4 কিংবা 5 কাছাকাছি থেকে ধরুন। তো 5 কাছাকাছি থেকে কিন্তু একটা বেটার লাইফ আপনি স্পেন্ড করতে পারছেন। পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার হাতে একটা বৃহৎ ত্রিভুজ তৈরি হয়ে আছে, যদিও এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি একটা জায়গা। এই রকম টাইপের বৃহৎ ত্রিভুজ হওয়া মানে একদিক থেকে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকতে পারছেন, পয়সার দিক থেকে আপনার উন্নতি করা সম্ভব হয়ে উঠছে। আরও একটা দিক মনে রাখা দরকার, যাদের হাতে এত বড় ত্রিভুজ দেখা যায় তারা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে, কারণ এই পর্যায়ে বিশেষ করে হঠাৎ প্রাপ্তির যোগ বা মনে করুন শেয়ার মার্কেট বা সেরকম ধরনের পর্যায়েও কিন্তু বুঝিয়ে দেয়। আর হাতে বৃহৎ ত্রিভুজ, তাও যদি মেইন 3টে রেখা দ্বারা হয়ে থাকে, সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। অতএব এটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে দেবে। প্রথম জীবনের দিকেও দেখুন এই পর্যায়েও কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে, হয়তো আর্থিক দিক দিয়ে কিছুটা স্বাবলম্বী আপনি হতে পারবেন। তবে প্রথম জীবনের যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি মেন্টালি টর্চারের ভেতর দিয়ে যাবে, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যতই হোক আপনি কিন্তু যতটা বেশি এগোতে চাইছেন বা যে পরিমাণ সাকসেস বা সফলতার পর্যায়ে আপনি পেতে চাইছেন ততটা বেশি হয়তো নাও হতে পারে, কারণ এটা প্রথম জীবনটা আপনার কিন্তু অনেক বেশি এলোমেলো করে দেবে। প্রথম জীবনে সাকসেস সফলতার মাত্রাটাও একটু কম দিয়ে দেবে, মেন্টালি টর্চারের পরিমাণটা বেশি দিয়ে দেবে, বেশি পরিমাণে ঘুরোঘুরির জায়গাটা থেকে যাবে, কোনো রকমের স্থায়ী যে জায়গাটা সেটাও হয়তো নাও পেতে পারেন প্রথম জীবনে। তো অনেক বেশি প্রবলেম কিন্তু আপনার প্রথম জীবনে হয়ে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এবং পরিষ্কার এখানে কোনো ত্রিভুজ চতুর্ভুজ সাইন হয়তো নেই, তবে একটা রেখা হয়তো হার্ট লাইনকে টাচ করে আপনার মাইন্ড লাইনকে টাচ করে যাচ্ছে, এবং তার সাথে সাথে এ পর্বেও কিন্তু একটা রেখা, একটা ত্রিভুজ টাইপের সাইন তৈরি হচ্ছে। আর এই টাইপের ত্রিভুজ টাইপের সাইন যদি কারোর হাতে তৈরি হয়, এটা কিন্তু খুব বেটার সাইন হিসেবে ধরে নেওয়া হয় এবং বেটার পজিশন হিসেবে ধরে নেওয়া হয়। আপনি কিন্তু জীবনে অনেক বেশি ব্রেন ডেভেলপমেন্ট হবে, যে কোনো কাজের থ্রু দিয়ে উন্নতির পর্যায়টা অনেকটা বেশি থেকে থাকবে। আর কি করে নিজেকে ইমপ্রুভমেন্ট করব, নিজেকে কী করে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাব, সেরকম একটা চিন্তাভাবনা কিন্তু প্রচুর বেশি পরিমাণে হয়ে থাকে যদি কারোর এই পর্বে এরকম টাইপের ত্রিভুজ সাইন হয়ে থাকে। যেমন আয়ুরেখার প্রথম পর্ব, এই ক্ষেত্রে একটা কথা বলা যায়, আপনার প্রায় 26-7 কাছাকাছি গিয়েও কিন্তু একটা উন্নতির বড় একটা যোগ তৈরি হচ্ছে। এবং আমার যতদূর মনে হচ্ছে এই পর্বে কিন্তু আপনার নিজস্ব একটা প্রপার্টির যোগ তৈরি হতে পারে 27 কাছাকাছি। ধরুন আপনি 27 কাছাকাছি কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি প্রবল দেখতে পাচ্ছি। এবং তারপরের যে উন্নতিটা সেটা কিন্তু ধীরে ধীরে হতে থাকবে। এবার এই পর্যায়ে যখন বৃহৎ ত্রিভুজ থেকে থাকে, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা বড় ধরনের উন্নতি কিন্তু আপনি ক্যারি করতে পারবেন বলে আশা করা যায়। সেরকম একটা পর্যায়ে কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি আসবো আপনার হাতে কিছু প্রশ্নের বিষয় দেওয়া আছে, প্রশ্নের বিষয়গুলো আগে বলার চেষ্টা করব। বর্তমান অবস্থা কেমন এবং ভবিষ্যৎ কেমন হবে, ভবিষ্যতে আর্থিক অবস্থা কেমন থাকবে, শারীরিক অবস্থা কেমন থাকবে, নিজস্ব গাড়ি বাড়ি, বিপুল হাই পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা আছে কি, কত বছর বয়সের পর থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো, পরিবারের ওপর ঋণ থাকলে আমার ক্ষমতায় পরিশোধ করতে পারবো কি, পারলে কতদিন সময় লাগবে, আমি ব্যবসায়ের দিকে পা বাড়াতে চাই, আমার দ্বারা ভবিষ্যতে ব্যবসা করা সম্ভব কি, আমি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট এবং ট্রেডিং দুটোই করতে চাই, সেদিক থেকে পা বাড়ানো উচিত হবে, বিবাহযোগ কত বছর বয়সে আছে। প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে ক্লিয়ারলি তুলে ধরার চেষ্টা করব। আপনার প্রথম এবং প্রধান কোশ্চেন হচ্ছে আমার বর্তমান অবস্থা কেমন এবং ভবিষ্যৎ কেমন যাবে। বর্তমান অবস্থা শারীরিক দিক দিয়ে দেখতে গেলে কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা আপনার মনে রাখা দরকার। কারণ 21 বছরের কাছাকাছি ওভারল্যাপিং রেখা এবং এই হার্টলাইনের ক্ষেত্রটা দেখুন অনেক বেশি মোটা হয়ে অবস্থান করছে। অতএব অ্যাকুরেট বলতে গেলে প্রথম জীবনের যে জায়গাটা সেটা কিন্তু একটু মেন্টালি টর্চারের ভেতর দিয়ে
দিয়ে, মেন্টালি টর্চারের ভেতর দিয়ে যাবে, সেটা তো এখান থেকে দেখতে পাচ্ছি, এবং শারীরিক অসুস্থতার ভেতর দিয়েও কিন্তু যাবে, এটাও মনে রাখা দরকার। এবার রোগগুলো কিন্তু অনেকটা বড় হবে না, ছোটোখাটো রোগের ভেতর দিয়ে আপনাকে হয়তো যেতে হতে পারে, কিন্তু কোনো না কোনো রোগ কিন্তু পিছু লেগে থাকবে, একেবারে ছাড়বে না। কারণ কেতুর পজিশনও অনেক বেশি ভালো আমি বলবো না, শুক্রের পজিশনও অনেক বেশি ডাউন হয়ে পড়েছে। এই জন্যই কিন্তু আপনার কোনো না কোনো দিক দিয়ে শারীরিক অসুস্থতার যে যোগ সামান্য পরিমাণে লেগে থাকবে। আসি আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে। আর্থিক পরিস্থিতি আপনার প্রথম জীবনটা মোটামুটি ভালো যাবে, তবে 21, 22, 24-এর কাছাকাছি পর্যন্ত বিশেষ কোনো উন্নতি অত বেশি পাবেন না। সামান্য সামান্য উন্নতি হয়তো আপনার ক্ষেত্রে থেকে হতে পারে, কিন্তু তার পরবর্তী যে উন্নতিটা সেটা কিন্তু বিপুল পরিমাণে হয়ে যাবে। ঠিক 25-এর কাছাকাছি থেকে যে উন্নতির পর্যায়টা আপনার হাত থেকে দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই হাই হবে এবং অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন আপনি এই বয়সের থেকে। এমনকি তার আগেও একটা যোগ আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে, কিছু বিপুল পরিমাণ অর্থ হয়তো আপনি পেতে পারেন, এবং এটা কিন্তু 21 বছরের কাছাকাছি তৈরি হচ্ছে। তো আর্থিক পরিস্থিতির দিক দিয়েও কিন্তু একটু উন্নতি আপনার একটু বেশি বয়সে হওয়ার সম্ভাবনাটা প্রবল। পরবর্তী বিষয়ে ভবিষ্যৎ কেমন হবে, ভবিষ্যতের যে দিকটা সেটা কিন্তু আমি একেবারে খারাপ দেখছি না, কারণ এইখান থেকে যে রেখাগুলো উত্থিত হয়েছে সেটাও খুব ভালো যাচ্ছে। অর্থাৎ আপনার লাক লাইনের ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি ভালো আছে, বিশেষ করে এখানে 54-এর কাছাকাছি পর্যন্ত যে বয়সটা, সে পর্যন্ত কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারছেন। এবং তার পরবর্তীতে আপনি একটা ব্যাপার দেখুন, তার পরবর্তীতে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু তার আগে বিশেষ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এখান থেকেও এই রেখাটা দেখুন, বিশেষ কোনো বাধা নেই, কাটা নেই, অনেক বেশি স্মুথলি চলে যাচ্ছে, এবং লাক লাইনটা কিন্তু তার গা ঘেঁষে একদম অনেকটা বেশি সরু হয়ে চলে যাচ্ছে। অতএব এটাও কিন্তু আপনার হাতের ক্ষেত্রে বেটার রেজাল্ট দিয়ে থাকবে। অতএব ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে একেবারে খারাপ নেই, কারণ গ্রহের পজিশন বা অন্যান্য অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে অনেকটা বেশি উন্নতি আপনার সম্ভব। পরবর্তী বিষয়গুলোর ক্ষেত্রে আপনি আসবো, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ভবিষ্যতে আর্থিক অবস্থা কেমন থাকবে। আর্থিক অবস্থাও আপনার অনেক বেশি ভালো থাকবে, তবে শরীরের দিকে একটু খারাপ হতে পারে, শারীরিক কন্ডিশনের দিকে একটু নজর দেওয়া উচিত ভবিষ্যতের দিকে, তো সেদিকটা একটু নজর দেওয়া উচিত। তো ভবিষ্যতের আর্থিক পরিস্থিতি কিন্তু আপনার হাতে একেবারে খারাপ যাওয়ার কথা নয়, তবে শারীরিক দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে শারীরিক অবস্থা কেমন থাকবে, এটা আমি বর্ণনা করলাম। ভবিষ্যতে নিজস্ব গাড়ি, বাড়ি এবং বিপুল হাই পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা আছে কি। প্রথম কথা হচ্ছে আপনার হাতে বাড়ি আছে, আপনার হাতে গাড়িও আছে, এ দুটো কিন্তু ক্লিয়ার হচ্ছে। বাড়ির বিষয়টা এই মুহূর্তে ক্লিয়ার না হলেও এখান থেকে কিন্তু প্রায় যেটা আমি একটু আগেই বললাম, যে একটা চান্স কিন্তু আপনার প্রায় 26-7-এর কাছাকাছি একটা চান্স থাকতে পারে, আর তারপরে কিন্তু আর বিশেষ কোনো চান্স নেই। অনেকটা পরে গিয়ে বাড়ির সম্ভাবনা প্রায় 42-এর কাছাকাছি গিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন। তার আগে বিশেষ কোনো বাড়িঘরের সাইন আমি কিন্তু দেখতে পাচ্ছি না। নিজস্ব বাড়ি এবং নিজস্ব গাড়ি এটাও কিন্তু আপনার আছে, এবং গাড়ির যে জায়গাটা সেটাও কিন্তু অনেক পরে গিয়ে হওয়ার সম্ভাবনা আছে। এবার বিপুল হাই পরিমাণ অর্থের যে জায়গাটা বলেছেন, সেটা আপনার ক্ষেত্রে এখন তো আপাতত সম্ভব নেই। চেষ্টা করে যান যাতে ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে পারেন। এক্ষুনি কিন্তু আপনার হাতে সেরকম ধরনের কোনো রেখা নেই যার থ্রু দিয়ে বলা যেতে পারে যে আপনি অনেক বেশি অর্থ ইনকাম করতে পারবেন। কত বছর বয়সের পর থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো, এই বিষয়টা আপনি বলেছেন, আমি বলেই দিলাম। প্রায় 25-এর কাছাকাছি থেকে আপনার মোটামুটি একটা মিনিমাম ইনকামের যে জায়গা সেটা তৈরি হবে, এবং আরও বেশি ধীরে ধীরে উন্নতির জায়গাটা তৈরি হবে। এই ক্ষেত্র থেকে প্রায় 30-এর কাছাকাছি থেকে আরও একটা ইনকামের যোগ তৈরি হচ্ছে। অতএব 30-এর কাছাকাছি থেকে আরও বেশি ইনকামের রাস্তা আপনার হাতের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে আছে। পরবর্তী ব্যাপারটা হচ্ছে কত বছর বয়সের পর থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো। পরবর্তী ব্যাপারটা হচ্ছে পরিবারের ওপর ঋণ থাকলে আমার ক্ষমতায় পরিশোধ করতে পারবো কি, পারলে কতদিন সময় লাগবে। একটু দেরি হতে পারে, কারণ ঋণগ্রস্ত যে জায়গাটা সেটা একটু রিকভার করতে দেরি হবে আপনার, এবং সেটা 26-27 কাছাকাছি ওই সময়টায় গিয়ে আপনি পারবেন, যে সময়টা আপনার সব থেকে ভালো এবং গোল্ডেন মোমেন্ট চলবে সেই সময়টা। তো এই জীবনটা কিন্তু খুব ভালো যেতে পারে আপনার। এটা প্রায় 25 থেকে শুরু করে 31-এর কাছাকাছি। তো এই 4টে বছরের ভেতরে আপনি অনেক কিছু করতে পারবেন, এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, পরবর্তী বিষয় পারলে কতদিন সময় লাগবে, হয়তো এই বয়সটায় পারবেন, আর না পারলে কিন্তু তারপরে অনেকটা বেশি সময় লাগবে। আমার মনে হয় 31-এর ভেতরে আপনি কমপ্লিট করতে পারবেন। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু প্রায় 40 পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তার ভেতরে আমি বিশেষ কোনো চান্স আপনার কাছে দেখছি না যার থ্রু দিয়ে বলা যেতে পারে যে এই বয়সে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। বর্তমানেই অলরেডি আপনার আর্থিক কন্ডিশন খুব খারাপ হয়ে অবস্থান করছে। শুক্র যদি অনেক বেশি নিচস্থ অনেক বেশি খারাপ হয়, তাদের আর্থিক কন্ডিশন অলরেডি খারাপ হয়ে যায়, যেটা আপনার বর্তমান যে পরিস্থিতি সেখানেই অলরেডি আর্থিক গোলযোগের সম্ভাবনাটা অনেক বেশি পরিষ্কার বা ক্লিয়ার হচ্ছে। তো সেদিক থেকে একটু ব্যবস্থা নিন শুক্রের, যাতে আরও বেশি উন্নতি করা যায় বা সেরকম পর্যায়টা আরও বেশি ভালো করা যায়, এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে।
আমি ব্যবসার দিকে পা বাড়াতে চাই, আমার দ্বারা ভবিষ্যতে কি ব্যবসা করা সম্ভব কি? হ্যাঁ, ব্যবসায়িক আপনি হতে পারবেন, খুব ভালো হবে। তবে এই যে তিলের ক্ষেত্রটা, এটা আপনার ক্ষেত্রে একটা নেগেটিভ পর্যায় সৃষ্টি করছে ব্যবসায়ের ক্ষেত্রে। ব্যবসায়ের ক্ষেত্রে আরও কয়েকটা দিক, আপনার রাহুর স্থান একেবারে খারাপ নেই, বৃহস্পতিও ভালো আছে, অর্থাৎ ব্যবসা আপনি করে যেতে পারবেন। তবে প্রথম চান্সের দিকে একটু লক্ষ্য রাখবেন, সেদিকে একটা লসের সম্ভাবনা থাকতে পারে। তার পরবর্তী যে জীবনে, সেখানে কিন্তু ব্যবসায়ের জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো আছে। বুধ যথেষ্ট উন্নত আছে, অনেকটা বেশি জায়গা নিয়ে নিয়েছে, অতএব যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন এবং বিভিন্ন দিক থেকে উন্নতির পর্যায়ে আপনার ক্ষেত্র থেকে থাকবে। ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসেন এবং পরিষ্কার ভাষায় মানুষকে বুঝিয়ে বলতেও ভালোবাসেন। তো এই সব দিক দিয়ে দেখতে গেলে আপনার ভেতরে যে কোয়ালিটি আছে ব্যবসায়িক, তার দ্বারা আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন বলে আশা করা যায়। চেষ্টা চালিয়ে যান যাতে সেই পথের থেকে আরও বেশি উন্নতি করা যায়। এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, যে ব্যবসায়িক পর্যায়ের দিক দিয়ে দেখতে গেলে আপনি কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারবেন। পুরোপুরি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। পরবর্তী পর্যায় হলো কত বছর পর, আচ্ছা, ভবিষ্যতে ব্যবসা, হ্যাঁ ভবিষ্যতে আপনার ব্যবসায়িক দিকটা অনেক বেশি ভালো হচ্ছে, ক্লিয়ার হচ্ছে এবং ভবিষ্যতে আপনি আরও বেশি এগোতে পারবেন। কিন্তু আপনার হাতে এই মুহূর্তে যে খরচার পর্যায়টা উপস্থিত হয়ে আছে, সেটা কিন্তু অনেক বেশি, অতিরিক্ত পরিমাণে এবং অত্যাধিক পরিমাণে খরচার জায়গায় উপস্থিত হওয়ার কারণেই কিন্তু আপনি অনেকটা বেশি এগোনোর পথে যে বাধা, সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন বারবার। দেখবেন আপনি মানে যেখানেই যান, যে ধরনের ইনকাম করুন না কেন, সেখানে পরবর্তীতে এত বেশি খরচা এবং এত বেশি চাপ চলে আসছে যেটা বলার নয়। অলরেডি শুক্র খারাপ, অতএব খরচাটাকে আপনি কিন্তু কমাতে পারবেন না এবং খরচ কিন্তু প্রচুর পরিমাণে হতে থাকবে। চেষ্টা করুন এই খরচাটাকে যাতে আরও একটু বেশি নিচের লেভেলে নামিয়ে আনা যায়, তাহলে আশা করছি আপনি আরও বেশি উন্নতি করতে পারবেন। এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে হাতের ক্ষেত্র থেকে। এবং ব্যবসায়ের যে ক্ষেত্রটা, সেটাও আপনার হাতে খুবই পাওয়ারফুল হয়ে আছে বর্তমান সময় থেকেই। আর অলরেডি আপনার রবির পজিশনও অত বেশি খারাপ নেই, অতএব আশা করা যায় যে ভবিষ্যতের দিনগুলো আপনার খুব ভালো আসতে চলেছে। ভবিষ্যতে ব্যবসা সম্ভব কি আমি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট এবং ট্রেডিং দুটোই করতে চাই, সেদিকে পা বাড়ানো কি উচিত? এই মুহূর্তে কোনো শেয়ার মার্কেটের কোনো সাইন আপনার হাতে দেখছি না। একদম শান্ত হয়ে থাকার চেষ্টা করুন, অথবা আপনি শিখতে পারেন, তাতে মানা নেই, কিন্তু কোনো ধরনের ট্রেডিং বা সেরকম ধরনের ইনভেস্টমেন্টের সাইন, অলরেডি ইনভেস্টমেন্ট আপনি যদি করেও থাকেন, সেক্ষেত্রে কিন্তু লসের পরিমাণে থাকবে, লাভের পরিমাণ কিন্তু কিছু থাকবে না। অতএব সেদিকে একটু খেয়াল করে পা বাড়ান বা এগিয়ে যান, আশা করছি ভালো হবে। এই মুহূর্তে ইনভেস্টমেন্টের কোনো রেখা বা শেয়ার মার্কেটের থেকে ট্রেডিংয়ের কোনো রেখা আমি বিশেষ করে আপনার হাতে দেখছি না, একদম ক্লিয়ার নেই। তো এটা হচ্ছে ব্যাপার। বিবাহ যোগ কত বছর বয়সে আছে? বিবাহ যোগটা আপনার প্রায় 26-এর কাছাকাছি বিবাহ যোগটা তৈরি হচ্ছে এবং এটা কিন্তু লাভ ম্যারেজের চান্স দেখা যাচ্ছে না, অ্যারেঞ্জ ম্যারেজের চান্সেস কিন্তু অনেকটা বেশি প্রবল পরিমাণে হয়ে আছে। অতএব অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু আপনার হবে 26-এর কাছাকাছি গিয়ে। আশা করছি কিছুটা ক্লিয়ার হলো বিবাহের যে বয়সটা সেটা। নিজের মতো করে বর্ণনা দেওয়ার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে। প্রথমত আপনার বুধের পজিশন ভালো থাকার জন্য কমিউনিকেট করতে পারবেন বিভিন্ন মানুষের সাথে, যে যেমন বয়সের মানুষ, যে যেমন ধরনের মানুষ, তার সাথে তেমনভাবে ব্যবহার, তার সাথে তেমনভাবে কথা বলার যোগ্যতাটা থাকবে। অন্যদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন। চিন্তাভাবনার ভেতরে একটা ডিপ চিন্তাভাবনার জায়গাটা আপনার হাতের ক্ষেত্রে থাকছে। বুধের পজিশন ভালো থাকা মানে বুদ্ধির স্তর অনেক বেশি উন্নতি হওয়া, অতএব জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন এবং উন্নতির পর্যায়টা আপনি ধরে রাখতে পারবেন। সফলতার পর্যায়টা অনেক বেশি থেকে থাকবে আপনার হাতের ক্ষেত্রে। বুধ যাদের ভালো থেকে থাকে, অনেকটা বেশি তারা কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে এবং জীবনে সাকসেস বা সফলতার পথটা অনেকটা বেশি দেখে যেতে পারে। তো এটা খুব ভালো একটা সাইন আপনার হাতের ক্ষেত্রে এবং আশা করা যায় এর দ্বারা আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। পরবর্তী বিষয়টা আপনি দেখুন, আপনার হাতে এটা হলো রবির পর্যায় এবং রবির পর্যায়টাও খুব ভালো আছে, অনেকটা বেশি বড় হয়ে আছে। অতএব রবির পর্যায়ে যাদের অনেক বেশি ভালো থেকে থাকে, তারা জীবনে অনেকটা বেশি উন্নতিও করতে পারে। পপুলারিটি, ফেমাসিটি এদের ভিতরে প্রচুর পরিমাণে দেখা যায়। কিন্তু আপনার হাতে রবির পর্যায়ে বিশেষ কোনো রেখা নেই। একটা সুন্দর রেখা যদি রবির পর্যায়ে থেকে থাকতো, এটা আপনাকে বিশেষভাবে উন্নীত করাতো এবং অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মনোভাব তৈরি করিয়ে দিত। একটা জিনিস মনে রাখা দরকার, রবির পর্যায়ে কিন্তু একটা জব সাইন তৈরি হয়ে আছে, খুবই ক্লিয়ারলি এবং সুস্পষ্ট আকারে দেখা যাচ্ছে। রবির পর্যায়ে জব সাইন হওয়া খুব একটা বেশি ভালো সাইন নয়। যদি এক্ষেত্রে মৎস্য সাইন হতো, কিছুটা ভালো রেজাল্ট দিয়ে দিত। রবির পর্যায়ে জব সাইন হওয়া মানে একটু মান সম্মানের সমস্যা হতে পারে, বা কর্মক্ষেত্র যেখানে যে কর্ম করছেন তার দ্বারা সমস্যা হতে পারে, বা আপনার
উন্নতি এবং পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু একটা বাধা অবশ্যই চলে আসবে, এটা আপনি দেখতে পারবেন। কারণ এক্ষেত্রে জব সাইন থাকার জন্য বিশেষভাবে আপনি যেটা চাইছেন বা যতটা বেশি উন্নতির পর্যায়ে আপনার দ্বারা তৈরি করা সম্ভব ছিল ততটা বেশি উন্নতির পর্যায়ে কিন্তু যাবে না। আর রবির পজিশনে যাদের জব সাইন থাকে, এক কথায় বলতে গেলে স্ট্রাগলটা অনেক বেশি করতে হয়, একদম স্মুথলি এরা জীবনে এগিয়ে যেতে পারে না, এটা মনে রাখার দরকার। আপনার হাতের ক্ষেত্রে নিচের দিকেও একটা ক্রস সাইন সুস্পষ্ট ছিল, এখন অনেকটা বেশি ক্লিয়ার নেই। এই ক্ষেত্রে ক্রস সাইন থাকার সময়ে কিন্তু বিশেষ অসুবিধা আপনার ক্ষেত্রে তৈরি হয়েছে, এমনকি পিতার সাথে মতভেদের যোগও তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রটা একটু সাবধানতা অবলম্বন করা উচিত, এটা আপনাকে কাজের নলেজ দেবে কিন্তু খরচাটা বেশি করে তৈরি করিয়ে দেবে। আর রবির পর্যায়টা আপনার ভালো আছে, অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে, যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকবেন আপনি, কম বেশি পপুলারিটি ফেমাসিটি আপনার ক্ষেত্রে থাকবে, লিডারশিপ কোয়ালিটি আপনার ক্ষেত্রে থাকবে, 5 জন মানুষকে পরিচালনা করার ক্ষমতা আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে থেকে থাকবে এবং সেই পরিমাণে হিডেন ট্যালেন্ট থেকে থাকবে যার থ্রু দিয়ে আপনি আরও বেশি এগোতে চান বা আরও বেশি সাকসেস সফলতার মুখটা দেখতে চান, সেরকম একটা জায়গা। অর্থনৈতিক উন্নতির যে দিক, আপনি বর্তমান সময়ে বিশেষ কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবেন না, কারণ আপনার হাতে সেরকম বিশেষ কোনো রেখা আমি দেখছি না। 2টো রেখা আছে কিন্তু অনেকটা বেশি ক্লিয়ারও নেই, এটা ছোট্ট একটা রেখা, এটাও ছোট্ট একটা রেখা এবং একটা জব সাইন তৈরি হয়ে আছে। অতএব বিশেষ কোনো আরেকটা জিনিস উল্টো মাসের সাইন মতো দেখাচ্ছে এটা, যদি আপনার হাতে এটা উল্টো মাসের সাইন হয়ে থাকে তাহলেও কিন্তু কন্ডিশন আরও বেশি খারাপ করিয়ে দেবে এবং পয়সা খরচার দিকটা প্রচুর পরিমাণে করিয়ে দেবে। মেনটেন্যান্সের জায়গাটাই আপনি পাবেন না, যতটা বেশি পয়সা খরচা না হওয়ার দরকার ছিল তার 2 গুণ 3 গুণ পয়সা কিন্তু আপনার হাত থেকে খরচা হয়ে যাবে, এটা মাঝে মাঝে আপনি দেখতে পারেন। তো এটা খুব একটা ভালো পর্যায়ে নয়। আর বিশেষ কোনো রেখার জায়গা আমি দেখছি না আপনার হাতে, একটা খাড়া রেখা যদি রবির পর্বে থেকে থাকে তাহলেও কিন্তু তারা অনেক বেশি উন্নতি করতে পারে, এটাই হলো ব্যাপার। তো সেরকম কোনো পর্যায়ে বিশেষ কিছু পর্যায়ে আপনার হাতে দেখা যাচ্ছে না। আর এই পর্যায়েও কিন্তু অনেক বেশি উচ্চস্থ নেই, এই পর্যায়েও নেই। এখানে কিন্তু শনির পর্যায়ে মোটামুটিভাবে ভালো আছে, শনি ভালো থাকলে স্ট্রাগল করে জীবনে উন্নতি তারা করতেই পারে। একেবারে কঠোর মনোভাব আপনার ভিতরে তৈরি হবে, রুটিন মাফিক চলার মতো ব্যাপারটা দেখতে পাচ্ছি আমি খুব ক্লিয়ারলি, যে এখন এই কাজ করা দরকার বা এখন এটা করব তখন এটা করব, একেবারে রুটিন গুছিয়ে কাজ করার মতো বিষয়টা আপনার হাত থেকে কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, পুরো পরিষ্কার হচ্ছে একদম। এবং আপনি সেটাই চান, রুটিন মাফিকই কাজ করতে চান, জীবনে উন্নতি করার জন্য মানে যে কোনো দিক দিয়ে এগোনোর জন্য আপনি সবসময় তৎপর থেকে থাকেন যে কী করে আরও বেশি এগোনো যাবে, আরও বেশি সাকসেস সফলতার দিকটা নির্ধারণ করা সম্ভব হবে। এই সমস্ত বিষয়গুলো খুব পাওয়ারফুল হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। সবথেকে বড় বিষয় হলো যাদের শনির পর্যায়ে অনেক বেশি ফ্ল্যাট হয়ে থাকে, অনেক বেশি সুন্দর হয়ে থাকে, তারা যথেষ্ট কর্মঠ হয়ে থাকে, অ্যাক্টিভ পারসন হয়ে থাকে, এরা কখনো আলসে হয় না এবং কাজের ওপরে খুব একটা গুরুত্ব দিয়ে কাজ করতে ভালোবাসে এরা সব সময়ের জন্য। এরা কখনোই অবহেলায় কাজ করে না, গুরুত্বহীনভাবে কাজ করাটা কিন্তু এরা কখনোই পছন্দ করে না যদি শনির পর্ব অনেকটা বেশি ভালো না হয়ে থাকে তাহলে। এই ক্ষেত্রে একটা জিনিস, এটা কিন্তু সাময়িকভাবে হলেও আপনাকে অনেকটা বেশি মেন্টালি টর্চার করিয়ে দেবে, মানসিক অসুস্থতার জায়গাটা অনেকটা বেশি বাড়িয়ে দেবে, বারবার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করিয়ে দেবে এবং বিশেষ কিছু মনে করুন যে আপনি যতটা বেশি এগোতে চাইছেন বা যতটা বেশি সাকসেস সফলতা পেতে চাইছেন ততটা বেশি হয়তো নাও হয়ে উঠতে পারে, যে পরিমাণ আশা আকাঙ্ক্ষা আছে ততটা হয়তো নাও যেতে পারেন, এরকম কিছু বিষয় অর্থাৎ বাধা প্রদান করে খুব বেশি পরিমাণে। তো এই দিকটাও একটু নজর রাখবেন যাতে সেরকম ধরনের বা ভালোভাবে ক্লিয়ার হয়। এই পর্যায়ে যদি কারোর চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট দিয়ে থাকে। একটা জিনিস মনে রাখা দরকার, যত ধরনের বড় বাধা আছে, বড় বিপত্তি আছে, বড় বিপদ আছে, সব কিছুর হাত থেকে কিন্তু রক্ষা করিয়ে দেয় যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন শনির পর্যায়ে থেকে থাকে। অতএব এটাকে একটা গার্ড হিসেবে কাজ করে বললেই চলে, এটা খুব ভালো একটা সাইন চতুর্ভুজ সাইন। বিশেষ কিছু বিষয়ে জানার খুব আগ্রহী ইচ্ছে কিন্তু আপনার হাতে থেকে থাকবে। এই পর্যায়েও কিন্তু একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি। জ্যোতিষ বা অন্য শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা সব সময়ের জন্য থেকে থাকবে এবং খুব ভালো রকমের বিশ্বাস কিন্তু থেকে থাকে এদের। আর শনির পর্যায়ে এই পর্যায়ে থাকার জন্য আধ্যাত্মিক বিষয়ের দিকে মনোযোগটা অনেকটা বেশি থেকে থাকবে। ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা ভাব যেমন থাকবে ঠিক সেইভাবে আধ্যাত্মিক দিক দিয়ে কী করে উন্নতি করব সেরকম একটা পর্যায়ে কিন্তু আপনার হাতে খুব বেশি পাওয়ারফুল হয়ে দেখা দিচ্ছে আপনার এই হাতের জন্য। এই ক্ষেত্রেও কিন্তু একটা ত্রিভুজ টাইপের সাইন তৈরি হচ্ছে। আসা যাক আপনার বৃহস্পতির ক্ষেত্রে খুব সুন্দর একটা সাইন আছে, এটা হচ্ছে আপনার হাতে সুলেমানি রিং।
তো এটা হচ্ছে জুপিটার রিং যদি কারোর হাতে থেকে থাকে খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে এবং খুব কম হাতে দেখা যায়। এরা প্রচুর সম্মানের অধিকারী হয়ে থাকে। সামান্য সম্মানহানির যোগ এই ক্ষেত্র থেকে দেখতে পেলেও বিশেষ কিছু ক্ষেত্রে অনেক বেশি সম্মান কিন্তু আপনি পেয়ে থাকবেন, এটাও মনে রাখার দরকার। সবসময় হয়তো মাঝে মাঝে কয়েকটা ক্ষেত্রে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার সম্মানটা অনেক বেশি তুঙ্গে থাকবে, এটা কিন্তু মনে রাখার দরকার। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তারা অবশ্যই সাকসেস বা সফলতা পেয়ে থাকে। আর এই রিংটা খুব কম মানুষের হাতে দেখা যায়, খুব কম পার্সেন্টেজে বলুন তো আপনি প্রায় 200-300 জনের মধ্যে একজনের হাতে কিন্তু আপনি এরকম ধরনের রিংস দেখতে পাবেন। এবং এই রিংটা খুব পাওয়ারফুল হয়ে থাকে। এদের চিন্তা ভাবনা করার ক্ষমতা বা এদের জ্ঞানের যে লেভেল সেটা কিন্তু অনেক বেশি উচ্চতা সম্পন্ন হয়ে থাকে। আপনি অনেক মানুষকে খুব সুন্দর করে নিজের কথা বুঝিয়ে বলতে পারবেন এবং আপনার যে লেভেল আছে, জ্ঞানের যে পর্যায়ে আছে, সেটাকে সবার সামনে উন্মুক্ত করতে পারবেন। এতটা বেশি ট্যালেন্টেড হয়ে থাকে যদি কারোর হাতে এরকম ধরনের সাইন থেকে থাকে। এটা খুব ভালো একটা সাইন। চতুর্ভুজ সাইন কিছুটার জন্য হলেও ক্লিয়ার হচ্ছে। তো চতুর্ভুজ সাইন যাদের হাতে থেকে থাকে, এত বড় চতুর্ভুজ সাইন নিজস্ব প্রপার্টি তো আপনার অবশ্যই হবে, এই বিষয়টা মনে রাখা দরকার। আর বৃহস্পতির পর্বে চতুর্ভুজ সাইন থাকলে সবথেকে আরও একটা বিষয়, আপনি কিন্তু অনেক বেশি জ্ঞানী হয়ে থাকবেন এবং যে কাউকে খুব সহজে তর্কে পরাজিত করতে পারবেন, খুব ভালো তার্কিক হয়ে থাকবে। দেখবেন আপনার সামনে তর্ক করতে কিন্তু অনেক মানুষ ভয় পাবে, এত বেশি তার্কিক হয়ে থাকতে পারবেন আপনি। সবথেকে বড় ব্যাপার হলো যাদের পর্বে এরকম ধরনের চতুর্ভুজ সাইন থেকে থাকে, বিশেষ করে বৃহস্পতির নিচের পর্বে, তারা জ্ঞানী এবং আধ্যাত্মিক লেভেলে চলতে চায়। ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসাটা অনেকটা বেশি দৃঢ় থেকে থাকে এবং এত বেশি মজবুত থেকে থাকে যেটা বলার নয়। যেমন একটা বলতে গেলে যে ঈশ্বর আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে সব সময়ের জন্য, এরকম একটা বিষয় কিন্তু খুব বেশি করে দেখা যায় চতুর্ভুজ সাইন থেকে থাকলে। চতুর্ভুজ সাইন যদি থেকে থাকে তাহলে এটা পারফেক্ট একটা রেজাল্ট কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে থাকবে, এটা মনে রাখার দরকার। ক্রস সাইন যদি থেকে থাকে এক্ষেত্রেও কিন্তু আপনি জ্ঞানের মাত্রাটাও বেশি থাকবে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলার ক্ষমতাটাও কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে, যে অন্য মানুষের ভিতরে কম থেকে থাকবে। চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো ডিপ নলেজ এত বেশি থেকে থাকে। যদি শিক্ষকতা বা সেরকম ধরনের কোনো পেশার সাথে আপনি যুক্ত হয়ে যান তাহলেও কিন্তু বিশেষ ভালো রেজাল্ট আপনি করতে পারবেন। নতুন বিষয় শেখার ইচ্ছা, জানার একটা ইচ্ছা, বোঝানোর একটা কোয়ালিটি এবং এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে থাকবে আপনার ক্ষেত্রে। বৃহস্পতির পজিশনও যথেষ্ট বড় আছে, অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে। সামান্য ইগো প্রবলেম থাকলেও যথেষ্ট জ্ঞানের মাত্রাটা বেশি হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখুন, এই পর্বে যদি কারোর এই রেখাগুলো অনেক বেশি থেকে থাকে, তারা যথেষ্ট হেল্পফুল হয়ে থাকে এবং অনেক মানুষকে হেল্প করার ইচ্ছে বা চাহিদা আপনার ভেতরে কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার। মঙ্গলের পজিশন মোটামুটিভাবে ভালো বলা যায়, কিন্তু অনেকটা বেশি ভালো আমি বলবো না। মঙ্গলের পজিশন ভালো থাকলে শারীরিক পাওয়ার বা ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেশি থাকে, শারীরিক ঊর্জাটা অনেকটা বেশি থাকার কথা। যেহেতু এই পর্বে এই দিক থেকে এরকম ধরনের সাইনটা চলে এসছে, অর্থাৎ প্রথম জীবনে আপনি কিন্তু গার্ডটা কম বেশি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রথম জীবনে কিন্তু বিশেষ বড় অসুবিধা থেকে আপনাকে অনেকটা বেশি রক্ষা করিয়ে দেবে, কারণ এটা আয়ুরেখাকে অনেক বেশি গার্ড দিয়ে দিচ্ছে। তার পরবর্তী যে জীবনে সেক্ষেত্রে কিন্তু অত বেশি গার্ডের চিহ্নটা আর নেই এবং শুক্র কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে অবস্থান করছে। শুক্র যাদের যত বেশি ডাউন হয় তাদের সুখের পর্যায়ে তত বেশি ডাউন হতে থাকে, এই বিষয়টা মনে রাখার দরকার। আপনি অনেক বেশি সুখী হতে চাইছেন, অনেক বেশি পয়সা কড়ির মালিক হতে চাইছেন, সুন্দরী স্ত্রী পেতে চাইছেন, এই সমস্ত সবকটা বিষয় কিন্তু শুক্রের উপরে নির্ভর করে। শুক্র যদি খারাপ হয়ে থাকে তাহলে পয়সা কড়িটাও অনেক বেশি তৈরি হয় না, প্রথম ব্যাপার। অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি দুর্বল হয়ে থাকে, দ্বিতীয় ব্যাপার। পরবর্তী ব্যাপারটা হচ্ছে ঘর বাড়ি গাড়ি প্রপার্টি, এই সমস্ত বিষয় কিন্তু শুক্রের উপর অনেকটা বেশি নির্ভর করে। অতএব এই সমস্ত জিনিস থেকেও দূরে সরে থাকতে হচ্ছে। এবার আসি বিবাহের ক্ষেত্রে, স্ত্রী সুন্দরী হওয়া এবং ফ্যামিলি লাইফ এবং ম্যারেজ লাইফ অনেক বেশি নির্ভর করে শুক্রের উপরে। তো শুক্র যখন খারাপ হয়, এভারেজে সবকটা জিনিসের দিক দিয়ে দেখতে গেলে অনেক বেশি ডাউন হয়ে যায়, তখন তার মনের উপরে একটা প্রেশার বা চাপ কিন্তু ধীরে ধীরে অনেকটা বেশি ক্রিয়েট হতে থাকে। তো এটাই হয়ে যাচ্ছে বিষয়, শুক্রটাকে একটু উন্নত করা দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে আশা করা যায় ভবিষ্যতে অনেক বেশি উন্নতি করতে পারবেন। পৈতৃক ঘর অলরেডি আপনার ক্ষেত্রে আছে, পৈতৃক প্রপার্টি অলরেডি আপনার হাতে আছে, এই সমস্ত বিষয়গুলো আপনার কিন্তু হবে, কিন্তু তারপরেও নিজস্ব যে স্বকীয়তাটা সেটাও কিন্তু অনেকটা কম আছে এবং ফ্যামিলি আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ভালো পরিমাণে।
যাই হোক, পরবর্তী পর্যায়ে আপনার কেতুর ক্ষেত্রেও কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। কেতুর ক্ষেত্রেই কিন্তু আপনাকে কনফিউশনে বেশি বেশি করে রেখে দিচ্ছে, কি করা দরকার, কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, কোন বিষয়টা নিয়ে চললে ভালো হবে, এই যে সমস্ত বিষয়, এটা কিন্তু সম্পূর্ণটা কেতুর উপরে নির্ভর করে এবং কেতু কিন্তু এইগুলো বেশি বেশি করে করিয়ে দিচ্ছে, কি করলে ভালো হয় বা কোথায় গেলে ভালো হয়, এই যে কনফিউশন এটা। পরবর্তী বিষয়ে আপনার চন্দ্রের ক্ষেত্রটা লক্ষ্য করুন। আমি অনেকটা বেশি ভালো বলবো না, চন্দ্রের ক্ষেত্রটা একটু নিচস্থ হয়ে যাচ্ছে এবং একটা সাইড অনেক বেশি পাতলা হয়ে অবস্থান করছে, অনেক বেশি টেনশান হয়ে থাকবে, রাত্রে ঘুম না হওয়ার মতো কিছু যন্ত্রণা উপভোগ করতে পারবেন আপনি। আরও একটা জিনিস, মায়ের শারীরিক অসুস্থতার যোগটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। আর যাদের চন্দ্র অনেক বেশি দুর্বল থেকে থাকে, তারা বিশেষ করে যত বেশি উন্নতি করতে চায় বা যত বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা এদের মনের ভিতরে থেকে থাকে, ততটা কিন্তু হয়ে ওঠে না। বারবার কোনো না কোনো দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে যাওয়া, অনেক বেশি উন্নতির পর্যায়ের থেকে সরে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি হয়ে থাকে যদি কারোর এই পর্বে অনেকটা বেশি নিচস্থ হয়ে থাকে তাহলে। আরও একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, মঙ্গলের নিজস্ব পর্যায়ে কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে অবস্থান করছে। মঙ্গল কিন্তু আপনার একেবারে ভালো না। মঙ্গল ভালো না থাকার জন্য টেনশান এবং কর্মের ক্ষেত্রে বাধা, এই দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে উপস্থিত হবে, এটা আপনার মনে রাখার দরকার। মঙ্গল নিচস্থ থাকলে একটা জিনিস বলা যায় তাদের হাতের ক্ষেত্রে, যে আপনি কিন্তু যত বেশি শারীরিকভাবে ক্ষমতা সম্পন্ন, ততটা বেশি প্রয়োগের জায়গাটা কিন্তু পাওয়া যায় না। একটা জিনিস এক্ষেত্রে, শারীরিক ঊর্জার পরিমাণও কিন্তু এক্ষেত্রেও কম হয়, শারীরিক বল শক্তিও একটু অনেকটা বেশি, যেটা আপনি প্রথমেই বললাম যে অসুস্থতার একটা ক্ষেত্র তৈরি হয়ে যায়। এক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখার দরকার, যদি মঙ্গলের এই পরিস্থিতি অনেকটা বেশি নিচস্থ হয়, তাদের কিন্তু অনেক বেশি ভয়যুক্ত মানসিকতা তৈরি হয়ে যায় এবং মনের ভিতরে বিশেষ কিছু ভয় তৈরি হয়ে যাবে। যেমন আপনি এই ক্ষেত্রেও দেখতে পারেন, আপনার শনির যে আঙুল সেটা কিন্তু অনেকটা বেশি বেঁকে আছে এইদিকে, আর শনির আঙুল যদি এভাবে বেঁকে থাকে তাহলেও কিন্তু একটা যেটা বলতে গেলে সবসময়ের জন্য একটা ভয় বা শঙ্কা মনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে। এক্ষেত্রে আপনি দেখুন, রাহুর স্থানটা কিন্তু যথেষ্ট উচ্চস্থ আছে, যার কারণেই কিন্তু ভবিষ্যতে উন্নতি করতে পারবেন এবং অনেক বেশি পয়সার স্রোত আপনার হাতে বহমান থাকবে। এক্ষেত্রে এই রেখাটা এই পর্যায়ের দিক থেকে যাওয়ার জন্য আপনার যে অর্থনৈতিক উন্নতি বা পয়সার যে ক্ষেত্রটা, সেটা কিন্তু সবসময় যে এক নাগাড়ে বজায় থাকবে তেমন কিন্তু নয়, কখনো আসবে কখনো যাবে। অর্থাৎ রেগুলারলি বজায় রাখার যে জায়গাটা পয়সা, সেটা কিন্তু থাকছে না। অলরেডি আপনার হাতে প্রচুর পরিমাণে খরচা আছে, অর্থাৎ যেমন আসবে ঠিক তেমনভাবেই কিন্তু চলে যাবে, এটা কিন্তু ক্লিয়ার। এবং আপনার হাতে এই রেখার ক্ষেত্রটাও লক্ষ্য করুন, এটাও কিন্তু অনেক বেশি মোটা হয়ে অবস্থান করছে, আর এত বেশি মোটা রেখা বিশেষ করে হার্ট লাইনের ক্ষেত্রে মোটা যে জায়গাটা, সেটা কিন্তু বিশেষ ভালো রেজাল্ট দেয় না। সবথেকে বড় ব্যাপার, যদি হার্ট লাইনের ক্ষেত্রে অনেক বেশি মোটা হয়ে যায়, তাহলে একটা জিনিস লক্ষ্য করা যায় যে শারীরিক অসুস্থতার যে জায়গাটা, সেটা কিন্তু অনেক বেশি নির্ধারণ করা সম্ভব হয়। তাছাড়া যত বেশি কর্মঠ আছেন বা অ্যাক্টিভ আছেন, সেই অনুযায়ী কাজ করতে পারা যায় না। এই যে হার্ট লাইনের পরিস্থিতি, সেটা কিন্তু হার্ট লাইনের যে জায়গাটা, সেটা কিন্তু এই পর্যায়ে পর্যন্ত এসে থেমে গেছে। তো এক্ষেত্রেও বলা যেতে পারে আপনি কিন্তু পয়সা এবং ফ্যামিলি দুটোকে সাথে নিয়ে চলার মতো মনোভাব আপনার ভিতরে প্রচুর পরিমাণে ব্যক্ত হচ্ছে এবং আপনি সেটাই চান যে পয়সা এবং ফ্যামিলি দুটোকে একসাথে কী করে মহত্ব দেবো, দুটোকে একসাথে করে কী করে নিয়ে চলবো, এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনেককে হয়তো অনেক পয়সা দিয়ে থাকবেন, কিন্তু সেই পয়সা সবসময়ের জন্য ফেরত না পাওয়ার যে জায়গাটা, সেটাও কিন্তু তৈরি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে, অনেকটা বেশি প্রবল তৈরি হয়ে আছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টা আপনি দেখুন, আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্র, যেটা আমি বলেছিলাম যে চিন্তাভাবনার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, অনেকটা বেশি লম্বা আছে। অতএব লম্বা থাকলে কি হয়, যে মনে রাখবেন যে আপনি কিন্তু একটা কাজের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হয়ে কাজ করে থাকেন এবং যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ শেষ হচ্ছে, অর্থাৎ কাজের দিকটা, রেজাল্টের দিকের থেকে কাজের দিকের মনোভাবটা আপনার হাতে অনেকটা বেশি হয়ে আছে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কাজের যে চাহিদা বা কাজের যে জায়গা, সেটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে, কাজটা যতক্ষণ ভালোভাবে কমপ্লিট না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মনের শান্তি আসে না। যদি কারোর এই পর্বটা অনেক বেশি ভালো হয়ে থাকে বা অনেক বেশি লম্বা হয়ে থাকে, তাহলে এদের ব্রেনও যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট হয়ে থাকে এবং এদের চিন্তাভাবনার যে জায়গা, সেটা কিন্তু অনেক বেশি উন্নততর হয়ে থাকে। তো এই বিষয়টা ক্লিয়ার, যাদের মস্তিষ্ক রেখা অনেক বেশি উন্নত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বুদ্ধিমত্তার যে জায়গা বা উন্নতির যে পর্যায়, সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। আর আপনার হাতে আয়ুরেখার ক্ষেত্রগুলো আমি অবশ্য বর্ণনা করে দিলাম যে কোন বয়সে কী হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ কোনো খারাপ সাইন কিন্তু আপনার আয়ুরেখা বা হার্ট লাইন বা মাইন্ড লাইনের ক্ষেত্রে অনেক বেশি খারাপ যে সাইনটা, সেটা কিন্তু নেই। তো যার থ্রু দিয়ে বলা যেতে পারে যে উন্নতির যে পর্যায়, সেটা কিন্তু আপনার হাতে ভালো মতোভাবে বজায় থাকবে।
এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, আপনার হাতে এই আঙুলের পর্যায়টা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে আছে এই আঙুলের থেকে। তো এক্ষেত্রে কী হয়, যাদের এই আঙুলের পর্যায়টা অনেক বেশি লম্বা হয়, অনামিকাটা যদি তর্জনীর থেকে লম্বা হয়ে অবস্থান করে, তো সেক্ষেত্রেও বলতে গেলে আপনি কিন্তু একটা হিম্মত স্বভাব থেকে থাকবে, রিস্ক নেওয়ার কোয়ালিটিটা অনেকটা বেশি থেকে থাকবে, জীবনে কী করে নিজেকে ইমপ্রুভ করতে পারবো সেদিকেও একটা মনোযোগ থেকে থাকবে, লিডারশিপ কোয়ালিটি এবং জন্মগত শাসক হয়ে থাকে। এরা শাসন করতে প্রচুর পরিমাণে ভালোবেসে থাকে। আপনি কাউকে যদি কাজ করিয়েও নেন তাহলে তার সাথে একেবারেই বন্ধুর মতো মিশে তারপরে সেই কাজটাকে উদ্ধার করে নেওয়ার ক্ষমতা আপনার ভেতরে থাকবে। কথায় কিন্তু একটা মিষ্টতা আপনার ভেতরে সবসময়ের জন্য দেখা যাবে। কিন্তু সবথেকে বড় প্রবলেম ইগোটা বেশি থেকে থাকে। যদি আপনাকে ছোট করে কেউ কথা বলে যায় তাহলে সেই কথাগুলো কিন্তু আপনার একদম হজম হয় না বা সহ্য হয় না, এরকম একটা বিষয় কিন্তু আপনার হাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর আপনার এই আঙুলের ক্ষেত্রটা দেখুন, আপনার কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি পিতামাতাকে বৃদ্ধ বয়সে দেখভাল করতে চাইছেন, সেরকম একটা মনোভাব আপনার আছে। আরও একটা জিনিস কী হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে একটু অসুবিধা বেশি বেশি করে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে মনে করুন যে একটু অসুবিধা বেশি বেশি করে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আঙুলের ক্ষেত্রে কিন্তু একটা গ্যাপ চলে এসছে আপনার এই পর্যায়ে এবং এই পর্যায়ে। এক্ষেত্রেও কিন্তু একেবারে ঘরে পড়ে থাকাটা আপনার একদম ইচ্ছা করবে না, সবসময়ের জন্য একটু ঘুরোঘুরির জায়গাটা আপনি বেশি করে পছন্দ করে থাকেন এবং একটা বেখেয়ালি মনোভাব এটা কিন্তু মনের ভিতরে সবসময় কাজ করবে, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার এই আঙুলটার ক্ষেত্রে দেখুন এর থেকে অনেকটা বেশি নিচস্ত হয়ে আছে, এর থেকে যখনই নিচস্ত হয়ে থাকে দেখুন, যদি কারোর এ আঙুল বিশেষ করে অনামিকা আঙুল যদি অনেক বেশি ছোট থেকে থাকে, অর্থাৎ এই পর্বের নিচে গিয়ে থাকে, তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা এদের ক্ষেত্রে তৈরি হয়। হঠাৎ করে রিস্ক নেওয়া, হঠাৎ করে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়া, না ভেবে ঝাঁপিয়ে পড়া, এই ধরনের প্রবণতা বেশি দেখা যায়। নটস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা আপনি বলতে পারবেন। আসি আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের ক্ষেত্রগুলো দেখুন, বাঁ হাতের ক্ষেত্রটা আপনি দেখতে পারেন যে এম সাইনটা কিন্তু প্রবল হয়ে আছে, কারোর হেল্প না নিয়ে নিজের চেষ্টায় উন্নতি করার ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার হয়ে আছে আপনার হাতে। বিশেষ কোনো রেখা নেই, একাধিক রেখার সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে, অতএব একাধিক কর্ম পরিবর্তনের যোগ কিন্তু আপনার হাতে থেকে গেছে, এটা কিন্তু ক্লিয়ার। আর এই রেখার ক্ষেত্রটা দেখুন, এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে, হার্ট লাইনকে টাচ করে আছে, অতএব প্রথম জীবনে কিছু না কিছু কর্ম পরিবর্তনের যোগ কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।